হ্যালো, কেমন আছেন সবাই? ঘরে বাইরে পিয়ালির তরফ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে মনটা আমার কিন্তু খুব খুশি। তার কিন্তু দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে আমার ছোট্ট একটা টবে কতগুলো জবা ফুল ফুটেছে, সেগুলো দেখাবো। আমার তো খুব বড় একটা বাগান নেই, ব্যালকনি আছে, সেই ব্যালকনিতে কয়েকটা টব আছে। সেই টবের মধ্যে আমি ছোট ছোট গাছ লাগাই, মানে ছোট্ট নয়নতারা, জবা ফুল। তো এই দেখুন কি সুন্দর হলুদ রঙের জবা ফুল ফুটেছে। আর গাছটা খুবই ছোট, জানেন তো, একটু যত্ন করতে হয়, সার দিই মাঝে মধ্যে একটু করে, আর প্রতিদিন তো জল দিতে হয়। আর বাগান যেহেতু নেই, সেই জন্য খুব আফসোস। খুব ছোট্ট জায়গার মধ্যে কয়েকটা গাছ লাগিয়েছি, আর এখানে দেখুন একটা লাল রঙের জবা হয়েছে। তো এই গাছগুলো যখন ফুল ফোটে আমার কিন্তু মনটা খুব আনন্দ হয়। আর তার সাথে মনটা আরও খুশি হয় যখন আমি এই ফুলটা তুলে আমার ঠাকুরের, বড় মাকে আমি খুব মানি, আমার বড় মায়ের ফটো আছে আমার বাড়িতে, বড় মায়ের ফটোতে সেই জবা ফুল তুলে আমি পুজো দিই। আমার মনটা ভীষণ শান্তি লাগে, কারণ বড় মায়ের পুজো তো জবা ফুল দিয়েই হয়, সেটা তো আপনারা অনেকেই জানেন। তো জবা ফুল যখন হলুদ ফোটে বা গোলাপি, কখনো লাল, অনেকগুলো কিনেছি, ছোট্ট ছোট্ট টবে আছে, সেই ফুলগুলো তুলে আমি মায়ের পুজো দিই। আর আমার খুব ভালো লাগে প্রত্যেক দিন মায়ের পায়ে জবা ফুল দিতে। আর আজকে মনটা আরেকটু খুশি আছে। আজকে একটু বেড়াতে গিয়েছিলাম বাইরে, ঘুরতে গিয়েছিলাম মাইথন ড্যাম, ওই দিকটাতে আজকে ঘুরতে গিয়েছিলাম। আর গিয়েছিলাম ঘাঘরবুড়ি। তো চলুন আপনাদেরকে দেখাবো একটু একটু করে, আমি ভিডিও করেছি সেগুলো, চলুন সাথে নিয়ে যাব আর ঘুরেও আসবো। আর ঘুরতে যেতে যেহেতু ভালো লাগে, তো রান্নাবান্না বাড়িতে সেদিন খুব একটা করি না, খাবার দাবার খুব হালকা খাই। বাইরে যখন যেটা পাই টুকটাক খাওয়া দাওয়া করি, তারপর ঘুরে এসে বাড়িতে যেটুকু মানে যা হয় আর কি, একটুখানি খাবার খেয়ে নিই। তো তারপর এই যে দেখুন গাছগুলো আমি আবারও দেখাতে নিয়ে এলাম। এই যে আমি কাগজ ফুলের গাছও লাগিয়েছি, তো ছোট্ট টবের মধ্যে কাগজ ফুলের গাছ লাগিয়েছি, তার মধ্যেও কিন্তু ফুল ফুটেছে। আর এত গরম না, প্রচণ্ড গরম পড়েছে, গাছগুলো জল দিই তাও যেন শুকিয়ে যায়। মানে জল দেওয়ার পরও মনে হচ্ছে যেন এক্ষুনি জল দিলাম আর গাছগুলো শুকিয়ে যাচ্ছে, মাটিটা শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমি খেয়াল রাখি যাতে শুকিয়ে না যায়, তাহলে আবারও গাছের মধ্যে জল দিয়ে দেবো। তো ওদেরকে দেখতে দেখতে আমার সময়টা কেটে যায়। তো চলুন এবার ঘুরে আসি। তো বেরিয়ে পড়লাম, সুন্দর করে একটু সাজুগুজু করলাম, সাজুগুজু করে এই যে গাড়িতে করে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো অনেক মানুষ বেরিয়েছে ঘুরতে, আর আমার পছন্দের লাল গাড়ির সাথে দেখি আরেকটা লাল গাড়ি ওখানে বেরোচ্ছে। তো ওখানে একটা মেলা হয়েছিল, সে মেলায় গিয়েছিলাম। মেলাতে দেখুন কত সুন্দর ছোট্ট টবের মধ্যে সবজি ফুটেছে, বেগুন, তারপরে এই যেখানে একটা গোল বেগুন ফুটেছে, তারপর লম্বা লম্বা বেগুন ছিল, এখানে একটা চাল কুমড়ো ছিল না লাউ ছিল আমি ঠিক জানি না, তো হবে একটা কিছু। খুব সুন্দর লাগছিল সবজিগুলো দেখতে। টবের মধ্যে যে এত সুন্দর সুন্দর মানে সবজি হয়, সত্যি খুব দেখতে ভালো লাগে। তারপরে এই যে মাইথনের ড্যাম্পে গিয়েছিলাম, এখানে নৌকা করে কতজন ঘুরছে বেড়াচ্ছে। ওখানে লঞ্চ না, ছোট ছোট ওই নৌকা টাইপের, সেখানে সবাই ঘোরাঘুরি করছে। আর জানেন অনেক মানুষ এসেছিল ঘুরতে, সবাই মিলে খুব এনজয় করছে, ছোট্ট বড় সবাই এসেছিল, মানে একটা ছোট্ট মেলা টাইপের বসে। তো আমরাও গিয়েছিলাম অনেকেই ঘুরতে, সেখানে একটু খাওয়া দাওয়া করলাম, তারপর ঘোরাঘুরি করলাম এখানে। আর দেখুন কত মানুষ এসছে, সবাই ঘুরছে আনন্দ করছে। তো যাই হোক ঘোরাঘুরি করে তারপর ওখানে সবাই তো জলের বোতল একটা করে নিয়ে ঘুরছে, কারণ জল তেষ্টাও পেয়ে যাচ্ছে অনেকের। তো যাই হোক ঘুরে টুরে তারপর চলে এলাম এখানে ঘাঘরবুড়িতে, ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দেওয়ার জন্য। অনেক জাগ্রত ঠাকুর, খুবই মানি এই ঠাকুরকে আমি। তো প্রচুর ভিড় হয় প্রত্যেক দিন, এত ভিড় হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো অনেক বয়স্ক মানুষও গিয়েছিল। তো যাই হোক পুজো টুজো দিয়ে তারপর ফিরছিলাম, ফেরার পথে আমার রাস্তাটা কিন্তু খুব ভালো লাগছিল, একটু হালকা মেঘলা হয়ে গিয়েছিল। মেঘলা হওয়ার জন্য রোডটা দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো, মানে অনেক গাড়ি পেরোচ্ছে তো, আর সেগুলো দেখতে দেখতে মানে সময়টা পুরো কেটে যাচ্ছিল। আর এই রাস্তাটা হচ্ছে দুর্গাপুর টু আসানসোল, আসানসোল মানে যে এখানে ঘাঘরবুড়ির মন্দির আছে, মাইথন আছে, এটা হচ্ছে সেই রাস্তা। তো সেই রাস্তাতে আমরা যখন ফিরছিলাম তখন তো খুব ভালো লাগছিল, ওয়েদারটা একটু মেঘলা করেছিল, মানে মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি, হালকা মেঘলা টাইপের ছিল। তো এইভাবেই আমরা খুব সুন্দর আনন্দ করে গল্প করতে করতে সবাই মিলে বাড়ির দিকে রওনা হলাম।
তো যাই হোক, এখানে একটু টাইম লাগলো কারণ রাস্তা তো অনেকটাই পড়ে। তো বাড়িতে এলাম, বাড়িতে আসার পর খাবার শুরু হলো। আর আমার পছন্দের খাবার কিন্তু এখানে ছিল লুচি। লুচি খেতে আমি এত ভালোবাসি, মানে আমাকে যদি 3 বেলা কেউ লুচি খেতে দেয় আমি মনে হয় 3 বেলা লুচি খেয়ে নেব, কারণ লুচি খেতে আমি ভীষণ ভালোবাসি। লুচির সাথে ছোলার ডাল, আলুর সবজি, মানে যা হয়, আলু ভাজা, বেগুন ভাজা, যা দেবে আমি তাই দিয়ে কিন্তু লুচি খেয়ে নেব। ফুলকো লুচি খেতে আমার ভীষণ প্রিয়। কিন্তু জানি লুচি বেশি খাওয়া ভালো নয়, তবু সপ্তাহে অন্তত 1-2 দিন লুচি খেতে তো মন যায়, ভালো লাগে, সেই জন্য বানিয়ে ফেলি। তো বাড়িতে অনেকেই ভালোবাসে খেতে। তো ওই দিন সেদিন ছিল ছোলার ডাল, লুচির সাথে ছোলার ডাল বানিয়ে নিয়েছিলাম, আর একটুখানি আলু ভাজা বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে ছিল সুন্দর মিষ্টি। তো এই যে লাড্ডু ছিল। তো এই ছিল মানে ফেরার পর, মানে সন্ধেবেলায় খাবার খেলাম। আর রাত্রিবেলায় একদম খিদে ছিল না, সেদিন একটুখানি চিড়ে মেখে খেয়েছিলাম। মানে যেহেতু ভাবলাম ঠাকুরের মন্দিরে গেছি, আজকে বাড়িতে এসে ভাত রুটি কিচ্ছু খাবো না, লুচি খেলাম সন্ধেবেলায়। আর রাত্রেবেলায় ডিনারটা মানে ফল টল দিয়ে চিড়ে মাখলাম। সব কিছু ফল কেটে নিয়েছিলাম, আলু, বেদানা, তারপর আঙ্গুর ছিল, চেরি ছিল, তো সব কিছু, পাকা কলা ছিল। সুন্দর করে চিড়েটাকে আগে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এই যে এখানে রেখে দিয়েছি চিড়েটা। তারপর সুন্দর করে ফলগুলো দিয়ে মেখে নিলাম। এখানে আঙুর ছিল, চেরি, তো এগুলো মেখে সুন্দর করে চিড়েটাকে মাখলাম। আর আসলে কি, বাড়ির মানে যেরকম ঘরের কাজ, বাইরে ঘোরা, সব কিছু মিলেই যেন আমার জীবন। তো সেই জন্য আমি যেন নিজেকে ভাবি আমি ঘরে বাইরের পিয়ালি। তো এইভাবে সুন্দর করে মাখলাম, মেখে কিন্তু আমি এর উপর দিয়েছিলাম মিষ্টি দই। মিষ্টি দই দিলে কিন্তু চিড়েটা অনেক টেস্ট হয়। তো সুন্দর করে আমি একটুখানি মিষ্টি দই দিলাম। মিষ্টি দই দেবার পর এটাকে আমি কিন্তু মেখে নিয়েছিলাম। আরেকটা কিন্তু স্পেশাল জিনিস এর সাথে মেখেছি, কি বলুন তো, দেখাচ্ছি আপনাদের, দেখবেন। এই দেখুন, এখানে আমি মাখিয়েছি গাজরের হালুয়া। গাজরের হালুয়া দিলে যে কী টেস্ট হয়, মানে আপনাদের কি করে বোঝাবো আমি। তো এই গাজরের হালুয়াটা কিন্তু এত টেস্টি হয় খেতে, মানে যারাই আসে তারা কিন্তু একটু না একটু কেনে এবং এই খাবারটা খায়। তো গাজরের হালুয়াটা আমি এর সাথে একটুখানি মাখিয়ে নিলাম এবং সুন্দর করে মেখে আমরা বাড়ির সবাই কিন্তু আজকে এটাই ডিনার করেছিলাম। সারাদিন ঠাকুর মন্দির ঘুরলাম, অনেক কিছু দেখলাম, টুকটাক কেনাকাটা করলাম, তারপর বাড়িতে এসে এইরকম হালকা একটা খাবার খেতে কার না ভালো লাগে। তো সুন্দর করে মেখে নিয়ে তারপর আমরা প্লেটের মধ্যে নিলাম, নিয়ে এটা খেলাম। আর এত কিছু ফল আছে বলে খাবারের কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে গিয়েছিল। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এরকম নতুন নতুন ভিডিও আমি আবারও বানাবার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই জন্য আজকের মতো সকলকে জানাই টাটা, শুভরাত্রি।